عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جوان كل شغل قرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সকলে নবীর উপরে ভালোবাসা থাকলে সকলে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কত ব্যথা কত কথা সহজে তুমি তোমারই খুলে তায়েফের ভূমি তোমারই খুলে তায়েফের
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মাখিয়াল আদর্শ বাজার ফি আমানিল্লাহ নুরানি হাফেজিয়া ও ইতিমখানা মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি এবং আমার সামনে বসা ইসলামের তাওহীদের একঝাঁক পতাকাবাহী ইসলাম প্রিয় দ্বীনি প্রিয় ভাই এবং পর্দার আড়ালে থাকা শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ একটু নিচু হলে হবে। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সুপরিচিত একজন মানুষ, অনেকে হয়তো আমাকে চেনেন। আপনাদের সুপরিচিত মানুষ, আপনাদের সামনে সব সময় থাকি। আজকে এখানে যে আমি বসতে পেরেছি, এটা এতদিন আমার স্বপ্ন ছিল, আজকে সেটা বাস্তবায়ন হচ্ছে। আপনারা সকলে দোয়া করবেন, যতটুকুন কথা বলবো কোরআন ও হাদিস থেকে যেন বলতে পারি এবং আপনারা যেন আমলের নিয়তে শুনতে পারেন এবং আমি যেন সেই অনুযায়ী আমল করতে পারি। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যিনি দুনিয়ার সমস্ত ঝামেলা ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে এই জান্নাতের বাগান, কোরআনের মজলিস, বেহেশতের টুকরা, এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে সউচ্চ কণ্ঠে শরীরের যতটুকু শক্তি সবটুকু শক্তি গলার কাছে নিয়ে এসে আকাশ বাতাস মুখরিত করে, আসমান জমিন প্রকম্পিত করে সকলে একযোগে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। হামদান কাসীরা। হামদান কাসীরা। طيبا طيبا مباركا فيه مباركا يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা শুকর আদায় করলাম কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, বিধায় এখানে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোন বান্দা যদি আমার শুকর আদায় করে, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি শুকর আদায় করে, তাহলে আমি আল্লাহ তাআলার নিয়ামতকে বাড়িয়ে দেই। এটা কথা আমি বানালাম, বানিয়ে বললাম? কথা বলেন না কেন? এটা আল্লাহ তাআলার কথা। এখানে যে আমরা আসতে পেরেছি, অনেক মানুষ কিন্তু এখানে এখনো আসতে পারে নাই, ঠিক কি না? অনেক মানুষ এখানে আসতে পারে নাই। আমাদেরকে আল্লাহ পছন্দ করেছেন বিধায় আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা বলেন যে আমার দুনিয়াতে অনেক মানুষ আছে, কিন্তু আমি যাদেরকে ভালোবাসি তাকে দিয়ে আমার কাজ করাই, আমার ইবাদতের কাজ করাই, আমার গোলামি করাই। যাদেরকে ভালোবাসি না তাকে আমি ইসলামের পথে কখনোই কবুল করি না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সব সময় আল্লাহ তাআলার শুকর আদায় বেশি বেশি করে করব। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় শুকর আদায় করার কারণে কি হয়েছিল একটা দৃষ্টান্ত আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। কার সাথে কথা বলতেন বলেন? আল্লাহ তাআলার উপর। কথা বলেন না কেন? কার সাথে কথা বলতেন? আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তো একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছিলেন, পথিমধ্যে একটা ধনাঢ্য লোক, অনেক ধন সম্পদ, অনেক কি ধন সম্পদ, অনেক ধন সম্পদ। তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন যে, হে মুসা, আল্লাহর নবী, তুমি তো আল্লাহর একজন নবী রাসূল,
যে কি আশা? তখন বলছে যে আমার আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়ে দিয়েছে, আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, কিন্তু আমি এটা চাই না। তুমি আল্লাহর কাছে বলবা আল্লাহ যেন আমার ধন সম্পদ গুলো আমার কাছ থেকে নেয়। আমার এতগুলো ধন সম্পদ ভালো লাগে না, আমার অল্প কিছু ধন সম্পদ হলেই আমার চলবে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন ঠিক আছে, বলে সামনে হাঁটতেছেন। হাঁটার মধ্যে প্রতিমধ্যে আরেকজন ব্যক্তির সাথে দেখা। তো মুসা আলাইহিস সালাম দেখলেন যে ওই ব্যক্তি অনেক গরিব, তার পরনে কোনো কাপড় ছিল না, শুধু একটা খেজুর পাতার কাপড় ছিল, খেজুর পাতা একটা ছিল তার ইজ্জতটা ঢাকার জন্য। তো সেই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন যে হে মুসা, তুমি তো আল্লাহর নবী, তুমি তো দোয়া করলে আল্লাহ কখনো ফেরত দিবে না, তুমি আমার জন্য একটু দোয়া করিও, আল্লাহ তাআলা যেন আমার ধন সম্পদ বৃদ্ধি করে দেয়, এবং আল্লাহকে যে বলবে যে আমার ধন সম্পদ আল্লাহ দেয় না কেন, আল্লাহ তাআলা যেন আমার ধন সম্পদ বেশি করে দেয়। বুঝতে পেরেছেন আমার কথা? বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন সবাই? তো মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে যখন দুই ব্যক্তির কথা শুনে আল্লাহ তাআলার কাছে চলে গেলেন, গিয়ে বললেন যে আল্লাহ, আমাকে এক ব্যক্তি বলেছে তাকে নাকি তুমি অনেক ধন সম্পদ দিয়েছো, অনেক টাকা পয়সার মালিক বানিয়েছো, কিন্তু সে এই ধন সম্পদ গুলো চায় না, সে মানে চায় যে তুমি তার ধন সম্পদ গুলো ছিনিয়ে নাও, সে গরিব হয়ে থাকতে চায়। তখন আল্লাহ বললেন ঠিক আছে। আবার দ্বিতীয় ব্যক্তির কথা যখন উপস্থাপনা করলেন যে হ্যাঁ আল্লাহ, দ্বিতীয় একটা ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে, সেই ব্যক্তির ধন সম্পদ কিছুই নেই, সে অনেক গরিব অসহায় একজন মানুষ, সে আমাকে বলেছে তুমি আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা আমাকে কেন এত গরিব বানিয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, তোমাকে আমি দুইটা উপদেশ দেই। এক, প্রথম ব্যক্তিকে তুমি বলবে যে গরিব ব্যক্তি, সেই গরিব ব্যক্তিকে তুমি বলবে সে যেন আমার শুকরিয়া বেশি বেশি আদায় করে। কি আদায় করে? শুকরিয়া বেশি বেশি আদায় করে। আর দ্বিতীয় ব্যক্তি যার ধন সম্পদ বেশি, তাকে তুমি গিয়ে বলবে যে সে যেন আমার শুকর আদায় করা ছেড়ে দেয়। তখন মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে প্রথম ব্যক্তির কাছে চলে গেলেন, চলে গিয়ে বললেন যে তোমার তো ধন সম্পদ নেই, এই কথা আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ তাআলা আমাকে উপদেশ বলেছে যে ওই ব্যক্তিকে গিয়ে বলবে যে সে যেন আমার বেশি বেশি শুকর আদায় করে। তুমি তাহলে আল্লাহ তাআলার বেশি বেশি শুকর আদায় করো, তোমার নিয়ামত আল্লাহ তাআলা অবশ্যই বৃদ্ধি করে দিবেন। তখন সেই ব্যক্তি বলল যে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিবে, তারপরে আমি শুকর আদায় করব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিবে, তারপরে শুকর আদায় করব। তখন মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, গিয়ে ওখান থেকে চলে গেলেন। তিনি কিন্তু অনেক রাগী মানুষ ছিলেন, ওনার এই কথা শোনার পর তার অনেক রাগ হচ্ছিল, তিনি রাগ নিয়ে চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়ার পর বললেন যে হে ব্যক্তি, তোমাকে আল্লাহ তাআলা বলেছে যে তুমি যেন শুকর আদায় না করো, তোমার ধন সম্পদ অনেক বেশি হয়ে গেছে, তুমি যদি শুকর আদায় করা ছেড়ে দাও তাহলে তোমার ধন সম্পদ কমতে থাকবে। তখন ওই ব্যক্তি বলল যে আমার জীবন যদি চলে যায় আমি আল্লাহ তাআলার শুকর কখনো আদায় করা ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার শুকর আদায় করা ছেড়ে দেব না। তখন মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আসলে আল্লাহ তাআলা এনাকে এত ধনী বানার উদ্দেশ্যটা হচ্ছে, এর পেছনে কারণ হচ্ছে যে তিনি অনেক শুকর আদায় করছিলেন, এই জন্য তার নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিতে দিতে একদম অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। আর যেই ব্যক্তি শুকর আদায় করে নাই, তাকে আল্লাহ তাআলা গরিব বানাতে বানাতে একদম অসহায় মানুষ বানিয়ে দিয়েছেন, যার পরনে একটা কাপড় দেওয়ার মতো সাধ্য নাই। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা এই জন্য সবসময় আল্লাহ তাআলার শুকর আদায় করবো। পারবো না ইনশাআল্লাহ? পারবো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, এটা আমার বানানো কথা না, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার শুকর আদায় করলো, নিয়ামতটাই শুকর আদায় করলো, আমার নিয়ামত ভক্ষণ করলো, আমি চোখ দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শোনার জন্য, আমি অন্তর দিয়েছি জিকির করার জন্য, এগুলো পেয়ে আমার শুকর আদায় করলো, তার নিয়ামতকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিতে দিতে তার সম্মানকে উচ্চ মাত্রায় নিয়ে যায়, তাকে আমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি শুকর আদায় করবে না, তার নিয়ামতকে তো আমি ছিনিয়ে নিবই, এবং সেই সাথে তাকে আমি জাহান্নামের বাসিন্দা বানিয়ে দেব, এবং ইন্না আযাবি লাশাদীদ, কঠিন কঠিন জাহান্নামের আযাবের মধ্যে তাকে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ।
তাহলে সম্মানিত হাজিরিন, আমরা যদি আল্লাহ তাআলার শুকর আদায় বেশি বেশি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে অবশ্যই বৃদ্ধি করে দিবেন। যাই হোক, এই বিষয়ের উপরে আমি আর কথা না বলি, আসুন আমরা দরুদ ও সালাম প্রেরণ করি, পাঠ করি যিনি মহামানব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি খুতবার শুরুতে, সেই আয়াত নিয়ে আলোচনা করব এবং তার আগে আপনারা কথা বন্ধ করেন। কোরআনের মাহফিলে কথা বলা যাবে না, এটা আল্লাহ তাআলার নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের সামনে যখন কোরআনে কারিমের আলোচনা পেশ করা হয়, কোরআনে কারিমের তেলাওয়াত যখন তোমাদের সামনে করা হয়, তখন তোমাদের দায়িত্ব হচ্ছে দুইটা। কয়টা দায়িত্ব বলেন? দুইটা। কয়টা দায়িত্ব জোরে বলেন? দুইটা। তখন আমাদের দায়িত্ব হচ্ছে দুইটা। এক নম্বরে দায়িত্ব হচ্ছে মনোযোগ সহকারে কোরআনটাকে শ্রবণ করা। দুই নম্বর দায়িত্ব হচ্ছে চুপ থাকা। কেউ যদি আমলের মন মানসিকতা নিয়ে যদি এই দুইটা কাজ আমলের সহিত করতে পারে, এই দুইটা কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সমস্ত রহমতগুলো বৃষ্টির আকারে তোমার উপরে নাজিল হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা তো আল্লাহ তাআলার রহমতের আকাঙ্ক্ষা করি, আশা করি আল্লাহ তাআলা কখন আমাদের উপরে রহমত নাজিল করবেন, এর অপেক্ষায় তো আমরা করি। এই জন্য তো আমরা দেখতে পাই যখন আমরা মসজিদের মধ্যে যাই, যখন শুক্রবারে ইমাম আলোচনা করে মিম্বারে বসে, তখন আলোচনা শুনতে শুনতে এক পর্যায়ে আমাদের চোখে ঘুম চলে আসে। অনেকে দেখি মসজিদের মধ্যে ঘুমায় যায়। এর একমাত্র কারণ হচ্ছে মসজিদের মধ্যে যখন কোন বান্দা যায়, গিয়ে যখন মনোযোগ সহকারে কোরআনটাকে শ্রবণ করে, ইমাম সাহেব যখন আলোচনা করে, সেই আলোচনাগুলো যখন মনোযোগ সহকারে শুনে, এই শোনার কারণে তার উপরে আল্লাহ তাআলার রহমতগুলো নাজিল হওয়া শুরু হয়ে যায়। এই আমলগুলো রহমতগুলো নাজিল হওয়া শুরু হওয়ার কারণে সে তার চোখে ঘুম আসে চলে যায়। সে ঘুমাতে ঘুমাতে অস্থির হয়ে যায়, সে বলতে পারে না। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা হচ্ছে কোরআনে কারিমের একটা আয়াত, যে কোরআনে কারিমের কোনো ভুল নাই। কোরআনে কারিম একদম সঠিক, কোনো সন্দেহ নাই। আমরা সকলে দেখতে পাই, দুনিয়ার যদি কোনো বই লেখক কোনো বই লিখে, কোনো কবিতা আবৃত্তি করে, কোন বই যদি আমাদের সামনে প্রেরণ করে, সেই বইয়ের ভূমিকায় লেখে নিজের দুর্বলতা সাইড দিয়ে শুরু করে। দুর্বলতা দিয়ে শুরু করে না? আমরা যখন কোনো বই পড়ছি, কোনো উপন্যাসের বই হোক, কবিতার বই হোক, কোনো গল্পের বই হোক, যে বইয়ের লেখক সে কি নিজের সাফল্য দিয়ে শুরু করে নাকি দুর্বলতা দিয়ে শুরু করে? নিজের দুর্বলতা দিয়ে শুরু করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মহান সত্তা, তিনি নিজের প্রশংসা দিয়ে কোরআনে কারীম শুরু করেছেন। কার প্রশংসা দিয়ে? নিজের প্রশংসা দিয়ে। দুনিয়াতে যত মানুষ বই লিখে, কেউ নিজের প্রশংসা দিয়ে নিজের বই শুরু করতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সত্তা, তিনি তার কোরআনে কারীম নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের কভার যখন খুলবেন, খোলা মাত্রই দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি গোটা পৃথিবীর পালনকর্তা, গোটা পৃথিবীর রব, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা। এবং প্রশংসা করার পর আপনার ধারণা আসতে পারে কিতাব সম্পর্কে, যে এই কিতাব এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে তো ভুল থাকতেও পারে, আল্লাহ রাসূল এটা বানিয়েও বলতে পারে, এটা কোনো তো কাফেরের ইয়া হতে পারে। এই ধারণা যেন না আসে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুস্তাকিম। মুত্তাকিন এটা হচ্ছে এমন একটা কিতাব, অদ্বিতীয় কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো সংশয় নাই। এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হিদায়াতের পাথর। এই কিতাবের রাস্তা যারা ধরবে তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে সোজা জান্নাতের রাস্তা, একদম জান্নাতুল ফেরদাউসে গিয়ে তারা পৌঁছবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা কোরআনে কারিমের প্রতি কোনো সন্দেহ প্রদর্শন করব না, কোনো সন্দেহ প্রদর্শন করব না, কোনো সংশয় রাখবো না, কারণ এটা একমাত্র কার বাণী? আল্লাহর। এটা কার বাণী? জোরে বলেন। আল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনা যেখানে শুরু করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন পুরুষ এবং নারীকে ডাক দিয়ে বলছেন, মুমিন পুরুষেরা, মুমিনা নারীরা, তোমরা তোমাদের উপরে আমি একটা দায়িত্ব দিচ্ছি, তোমাদের মধ্যে একটা দায়িত্ব আমি দিচ্ছি, সেটা হচ্ছে ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আমি দায়িত্ব দিচ্ছি, সেটা হচ্ছে ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ দিবে। তোমাদের সামনে কেউ যখন সৎ কাজের আদেশ করবে তখন তোমরা সৎ কাজটা পালন করার চেষ্টা করবে। এবং মুমিনদের দায়িত্ব হচ্ছে কেউ যখন সৎ কাজের আদেশ মানুষকে দিবে সে যেন নিজেও সৎ পথে চলে এবং অন্যদেরকেও সৎ পথে চলার হুকুম করে, সৎ পথে আহ্বান করে। এবং যেখানে অন্যায় দেখবে, মুমিন বান্দা যেখানে অন্যায় দেখবে সেখানে রুখে দাঁড়াবে। আর যখন কোনো অন্যায় দেখবে তখন রুখে দাঁড়ানোর সাথে সাথে অন্যায়টা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অন্যায়টা আমাদের অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। সৎ কাজের আদেশ যখন আমরা করব, যেমন মুমিন পুরুষ এবং নারী পরস্পরের বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে মুমিন পুরুষ এবং নারী তোমরা পরস্পরের বন্ধু, কিন্তু তোমরা বন্ধু হওয়ার পর আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। তোমরা সৎ কাজের আদেশ করো, দিনের পথে সকলকে আহ্বান করো এবং অসৎ কাজ থেকে সকলকে বিরত রাখো। তোমার সামনে একজন অন্যায় করছে, একজনের উপরে জুলুম করা হচ্ছে, একজন রিকশাওয়ালাকে থাপ্পড় মেরেছে, আপনি দেখে চলে যান কেন? আপনি রুখে দাঁড়ান। আপনি রুখে দাঁড়ালেই বোঝা যাবে আপনি বীর পুরুষ না কাপুরুষ। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে আমাদের সমাজে দেখতে পাই অনেক অবিচার, অনেক অন্যায়, অনেক জুলুম আমাদের উপরে আসে, কিন্তু কেউ প্রতিবাদ করে না, সকলে উৎসাহ দেয়। কিন্তু আমরা নির্যাতিত হয়েছিলাম, আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, কেউ আমাদেরকে ফিরায় নাই, কেউ আমাদের পক্ষে কথা বলে নাই। অসৎ কাজের নির্দেশ সকলে দিয়েছে, কেউ সৎ কাজের আদেশ করে নাই। যে সৎ কাজের আদেশ করতে যাইতো তাকে আজকে ফাঁসির মঞ্চে ঝুলতে হতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে কবুল করেছেন, বিধায় আমাদেরকে মুক্তি দান করেছেন, আমাদেরকে সফলতা দিয়েছেন, আমাদেরকে কোরআনে কারিমের আলোচনা শোনার তৌফিক দান করতেছেন। কিন্তু আগে আমরা এই আলোচনাগুলো শুনতে পাইতাম? সকালে বলেন শুনতে পাইতাম? আগে আমরা কথা বললেই বাধা আসতো, যে কোনো আলেম ওলামা কথা বললেই বাধা আসতো, কিন্তু এখনো কোনো বাধা আসে না। এখনো কোনো বাধা আসলেই আমরা সেটা রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার যে আলোচনার বিষয় ছিল, আপনার সামনে একজন অন্যায় করছে, একজনের উপরে জুলুম করছে, একজন মেয়েকে টিজ করছে, আপনি দেখে চলে যান কেন? আপনি দাঁড়ান, কারণ আপনার বোন হতে পারে, সেটা আপনার মা হতে পারে। আপনার মা না তো কি হয়েছে, আপনার বোন না তো কি হয়েছে, সে তো কারো বোন না কারো বোন, কারো মা না তো কারো মা। একজনের মা হলে তো সবার মা। আপনি রুখে দাঁড়ান না কেন? আপনার সামনে অনেক অশ্লীলতা চলে আসতেছে, আপনি তার প্রতিবাদ করেন না কেন? অবশ্যই প্রতিবাদ করতে হবে। এবং আল্লাহ পরের অংশে বলেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, তোমরা সকলে সালাত আদায় করবে এবং যাকাত আদায় করবে, সালাত কায়েম করবে এবং যাকাত আদায় করবে। মুমিন পুরুষ এবং নারী পরস্পরের বন্ধু এবং তারা অসৎ কাজের নিষেধ করবে, সৎ কাজের আদেশ দিবে এবং তারপরে তারা
সালাত কায়েম করবে এবং যাকাত আদায় করবে। বুঝতে পারছেন? আমাদের ঈমান তো অনেক দুর্বল। আমাদের দুর্বল ঈমান নিয়ে চলাটা খুবই মুশকিল। আমাদের দুর্বল ঈমান এমন দুর্বল, সেটা হচ্ছে আমাদেরকে কেউ যদি জবাই করার হুমকি দেয়, কেউ যদি ফাঁসির হুমকি দেয়, তখন আমাদের ঈমানটা সাথে আমরা চলে যাবে। আমাদের ঈমান আটকানোর কোনো শক্তি আমাদের মধ্যে নাই। কিন্তু সাহাবায়ে কেরামরা কি ছিলেন? সম্মানিত ভাইরা, আমি আমার আলোচনা করতে পারলাম না, কারণ আযান দিয়েছে, আমার আলোচনা করার সুযোগ হলো না। সর্বোপরি একটা কথা হচ্ছে, আমাদের ঈমানটাকে ধরে রাখতে হবে। সাহাবায়ে কেরামরা ঈমান ধরে রাখছিলেন খুব মজবুত ভাবে। তারা জিহাদের ডাক আসার সাথে চলে যাইতেন। তারা আল্লাহ রাসূল যখন কোনো সৎ কাজের আদেশ করতেন, তারা সাথে সাথে ঝাঁপিয়ে পড়তেন। কোনো অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়তেন। আপনাদের কাছে সর্বোপরি অনুরোধ থাকবে, আপনারা কোনো অন্যায় দেখলে, কোনো অবিচার দেখলে সাথে সাথে তারা সেটা রুখে দেওয়ার চেষ্টা করবেন এবং আগামীতে আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভবিষ্যতে আপনাদের সামনে একজন প্রকৃত আলেম হিসেবে, প্রকৃত হাফেজ আলেম হিসেবে, আলেমে দ্বীন হিসেবে আপনাদের সামনে যেন গড়ে উঠতে পারি এবং আপনাদের সামনে যেন কোরআন ও হাদিসকে সুন্দর করে উপস্থাপনা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। এবং আমি আপনাদের কৃতি সন্তান, আপনাদের এলাকারই কৃতি সন্তান। আমার বাসা এখানেই চিলমারিতে। সকলে হয়তো আমাকে চিনেন। আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন ভালো একজন মানুষ হিসেবে পরিগণিত হতে পারি। আপনাদের এই উত্তরবঙ্গকে আমি যেন গোটা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারি, এই কামনা আপনাদের কাছে থাকবে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সর্বোপরি সুস্থ থাকি, আমাকে যেন আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করেন। এবং যদি কোনোদিন সুযোগ পাই, আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে সুন্দর করে আলোচনা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার কথার মধ্যে যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকে, যদি ভুল ভ্রান্তি করে থাকি, সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেক ছোট মানুষ, ভুল হতেই পারে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।